এ ব্রাদার নয়ন, তোমার এ পেই না একদম খুব ভালো হয়েছে। আমার তো একটা সর্বনাশ হয়ে গেছে ভাই, বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাজু ভাই? আপনি হিরাম করি কথা করছেন কেন? কি হয়েছে একটু খুলি গন তো, আমার কিন্তু ভয় করতেছে। তাইলে ব্রাদার নয়ন, আমি শুরু করলাম। মনে করো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই সময় দেখি দুটো বকাটে ছেলে আমার এসে দুজন দুপাশে দাঁড়াইলো। একজন আমার ছুরি গলার নলি বারাবার ধরল, আর একজন বলল, দে যা আছে সব বাইর কর, নাইলে কিন্তু তোর নলি কাটতে ফেলবো। বলেন কি পাসু ভাই? তারপর 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 তারা কি করলো? তারপর আর কি, যা হওয়ার তাই হইল। আমার পকেট থেকে মানি ব্যাগ নিয়ে কড়কড়িয়ে 5টা 500 টাকার নোট নে গেল। মানি ব্যাগে সারানা পয়সাও শালারা থুয়ে যায় নাই। ও বাসু ভাই, আচ্ছা বুঝতে পেরেছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার ছিনতাই হয়েছে, মানে পকেট থেকে মানি ব্যাগ তুলে নিয়ে টাকাগুলো নিয়ে গেছে। ও, আমি মনে করলাম কি না কি। এ নয়ন, এই এই তুই তো সাংঘাতিক সওয়াল রে। আমার পকেট থেকে ছিনতাই করে নিয়ে গেল 2500 টাকা। তোর কাছে মনে হচ্ছে ব্যাপারটা একদম সিম্পল, তাই না? এই টাকাটা তোর না আমার, গায়ে কাল লাগে, আমার না তোর। না পাসু ভাই, আসলে ঠিকই আছে। ছিনতাই হলি তো মনে করেন মেজাজ তো খারাপ থাকারই কথা। আসলে হয়েছে কি পাসু ভাই, আমি না একটা অন্য বিষয় নিয়ে খুব টেনশনে আছি। এই জন্যই না, মানে আমার এই কথাটা আসলে মাথার উপর দিয়ে গেছে, বুঝতে পেরেছেন? তা কোন ব্যাপার নিয়ে তুই টেনশন করতেছিস? আমার এই ছিনতাই করি যে নে গেল, এই ব্যাপারটা তোর মাথার উপর দিয়ে চলে গেল, মানে তোর কোনো গায়েও মাখলো না। শুনি তো দেই যে তোর টেনশনের কারণটা কি, খুলি কত আমারে। না পাসু ভাই, হয়েছে কি, আপনার কাছে তো মানে আপনি তো সব জানেন, মানে আমাদের ওই ঘটনা আপনি তো জানেন, জানেন না? তোর ঘটনা মানে? মানে তোর ঘটনা বলতে তুই বলতে চাচ্ছিস তোর আর ওই মালতীর ঘটনা? এই তো পাসু ভাই, আপনি ঠিক পয়েন্টেই এসেছেন। না মানে বলতেছি কি, ওই যে আব্বার কাছে আমার আর ওই মালতীর ব্যাপারে সব ঘটনাটা খুলি কইছি, বুঝছেন? কিন্তু আব্বা তো মানতেছে না। আর এদিকে এদিকে তো মালতী একটা ঘটনা ঘটাই ফেলিছে। এই মালতী আবার কি ঘটাইছে? হ্যাঁ, মালতী আবার কি ঘটাইছে? মালতী তো আমারে শেখা দিছে ভাই, আমারে সাপ কয়ে দিছে যে যদি আমি তার পিছনে করি আমার সোতলা মতলা মনে করে ঘুষি বেরি পাঠাই দেবে আমারে, আমার পথে চলতে বলিছে, সে আর আমার সাথে নাই। ও, এই ঘটনা। ব্রাদার নয়ন, এইটা নিয়ে চিন্তা করো না। ওই মালতী যে ধরনের মেয়ে, তার কাছ থেকে এটাই আশা করা যায়। তুমি কিন্তু বুকে হাত দিয়ে কইবার পারবে না যে আমি তোমারে নিষেধ করি নাই। আমি কিন্তু তোমারে নিষেধ করছিলাম, ব্রাদার এই সব মামলায় জড়ায়ও না। তুমি কিন্তু তখন আমার কথা শুনবে। এখন আর কেদি কি হবে? এখন তো আর কেদি কোনো লাভ নাই। এখন আমি কি করব পাচু ভাই? এখন আমি কি করব? কার কাছে যাব? কার কাছে গেলে আমি দুদণ্ড শান্তি পাবো? একটু যদি আমারে কয়ে দিতেন। আমার হৃদয় ভেঙে সাগর হয়ে গেছে, কিছু সময় পর সেই সাগর মহাসাগরে পরিণত হবে। তারপর যে কি হবে সেটা কিন্তু কইবার পারতেছি রে ভাই। দেখো ব্রাদার নয়ন, বেসিকলি আমার হাতে এখন বেশি সময় নেই, ঠিক আছে? তা নাহলে তোমার এই ম্যাটারটা আমি সলভ করে দিতে পারতাম। যেহেতু আমার চিন্তাই হয়েছে, এখন আমার এই টাকা কিভাবে উদ্ধার করতে হবে আমার মাথায় এখন শুধু ওই একটাই চিন্তা। তুমি তাহলে তোমার টেনশনে থাকো, আমি এখন গেলাম আমার টাকা উদ্ধার করতে। বাই।